সৈয়দ আবুল হোসেনকে চেনে না মাদারীপুর ৩ আসনের এমন কোনো লোক, যেখানে ডাসারের মতো একটি গ্রামকে তিনি করে ফেলেছেন উপজেলায় রূপান্তরিত। আপনারা এখানে আসলেই দেখবেন হেলিপোর্টের একটি জায়গা, যেখানে নান্দনিত এবং প্রতিনিয়ত মানুষ এখানে আসতেছেন, ছবি তুলতেছেন এবং মানুষের বিভিন্ন স্মৃতি ক্যামেরা বন্দি করে রাখতেছেন। আরো দেখতে পারবেন এই জায়গা থেকে গাছ গাছলা এবং দেখার মতোই এবং দৃশ্য রয়েছে। ডাসার বাংলো জেলা পরিষদ, এখানে রয়েছে কলেজ এবং উপজেলার বিভিন্ন ধরনের কার্যকলাপ চলে, সেরকমই একটি স্থাপনা যেটা আপনারা দেখতে পারতেছেন ক্যামেরায়। রাস্তার দুটি পাশে রয়েছে কৃষ্ণচূড়ার মতো গাছ, যেখানে চোখ জুড়ানোর মতো। ডিকে সৈয়দ আতাহার আলী অ্যান্ড কলেজ বিশ্ববিদ্যালয়, এটির গেট আমরা যখন দেখতে পাই, ভিতরেই দেখে আমি কলেজের সেই দৃশ্য এবং উঁচু উঁচু ভবন, যা দেখে চোখ জুড়ানোর মতো। সৈয়দ আবুল হোসেন 1951 সালে 1 অক্টোবর মাদারীপুর ডাসার গ্রামে জন্মগ্রহণ করে। তার পিতার নাম সৈয়দ আতাহার আলী এবং মাতার নাম সৈয়দা সুফিয়া আলী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ থেকে 1972 সালে স্নাতক এবং 1978 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আবুল হোসেন 1979 সালের সেপ্টেম্বরে সিরাজগঞ্জের এনায়েতনগর দরবার শরীফে পীর খাজা কামাল উদ্দিনের মেয়ে খাজা নাসরিন হোসেনকে বিয়ে করেন। এই দাম্পত্যের দুটি মেয়ে রয়েছে, সৈয়দা জুবাইর হোসেন এবং সৈয়দা ইফতার হোসেন। ডাসার উপজেলার কেন্দ্রীয় মসজিদের গেটটা যেন দেখলেই চোখটা জুড়িয়ে যায়। ভিতরে ঢুকতেই তাজমহলের মতো একটি মসজিদ, এবং এই মসজিদের ভিতরে কি কি রয়েছে সেগুলো আমরা আরেক এপিসোডে আপনাদের বলবো, কারণ এই চাইরো সাইড দিয়ে যে লোকগুলো আছে প্রতিনিয়ত এখানে ক্যামেরা বন্দী হয়ে থাকেন এবং প্রতিনিয়ত তারা ছবি তোলার জন্য এখানে প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকেন এবং ছবি তোলেন, এবং দেখার মতো একটি দৃশ্য যেখানে প্রতিনিয়ত মানুষ আসতেছেন এবং ছবি তুলতেছেন। আরো রয়েছে আবুল হোসেনের সৈয়দ আবুল হোসেন 25 অক্টোবর 2023 মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। এটা শোনার পরেই চারিদিকে শোকের ছায়া নেমে এসে এবং মানুষের ঢল নামতে থাকে। এক প্রকারে তার মাটি দেওয়ার কথা এই জায়গায় থাকলেও পরবর্তীতে এনায়েতনগর তার শ্বশুর বাড়িতেই তিনি শেষ করতে হন এবং তার ওই জায়গায় মাটি দেওয়া হয়। তার পারিবারিকভাবে বলা হয় তিনি নাকি মৃত্যুর আগে ওসিয়াত করে গিয়েছিলেন তার ওই জায়গায় মাটি দেওয়ার জন্য, সেই দরবার শরীফেই তার মাটি দেওয়া হয়। এবং আমরা যেটা দেখতেছেন এখানে মাটি দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে এখানে তার আর কপালে মাটি জুটে নাই। মসজিদে ইমাম সাহেবের জন্য করা হয়েছে ঘর এবং নান্দনিত করা হয়েছে মসজিদ, যেখানে প্রতিনিয়ত মানুষ আসতেছে এবং ক্যামেরা তুলতেছে। এই ধারে দুটি বাড়ি যেটা দেখতেছেন, এটা সৈয়দ আবুল হোসেন যখন তিনি আসেন তখন এই বাড়িতে থাকতেন, এখন মূলত এই বাড়িটা ফাঁকা। এলাকার সূত্রে জানা যাইতেছে যে আবুল হোসেন থাকতেই নাকি আরো নসিহত করে গিয়েছিলেন যে আমার মৃত্যু যেন ডাসারের মাটিতেই হয়, সেরকমই কবর এবং পুঁতে রেখেছিলেন, এবং তার পরবর্তীতে সেই মাটি আর ডাসারের তার কপালে জোটে নাই, নিয়ে যাওয়া হয় এনায়েতপুর দরবার শরীফে, যেখানে তার শ্বশুর চিরনায়িত্বে শুয়ে আছেন সেই জায়গায়। এবং এখানে এখন দূর দূরান্ত থেকে যখন ঈদের ছুটি হয় মানুষের, পর্যটক হিসেবে তারা এখানে ঘুরতে আসে এবং এই নান্দনিত জায়গা দেখে যান এবং ঘুরে যান, এবং প্রতিটা মুহূর্তই যেন মানুষের কাছে ভালো লাগার একটি মুহূর্ত। দূর দূরান্ত থেকে মানুষ এসে প্রতিনিয়ত এনজয় করেন এই জায়গায়। আপনারা যদি প্রথম গেটটাই দেখতে পাচ্ছেন, গেটের সাইডে প্রচুর লোক আসতেছেন এবং তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ক্যামেরা বন্দী হইতেছেন এবং ছবি তুলে যাইতেছেন এই জায়গায়। আসলে দেখার মতো একটি দৃশ্য, এবং আমরা সেই দৃশ্যই আপনাদের মূলত দেখানোর চেষ্টা করতেছি, এবং আপনারা দেখতেছেন যে কত সুন্দর একটি দৃশ্য। 20 কদম যাইতে না যাইতেই এখানে উইমেন্স কলেজ এবং আবুল হোসেন এসিল্যান্ডের যে থাকার বাসভবন সেটা আপনারা দেখতে পারতেছেন এই জায়গায়। এটাও নন্দনিত ভাবে করা হয়েছে, এবং একটু সামনে গেলে দেখতে পারবেন জীবন্ত ঘোড়ার সাথে মরন্ত একটি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি, এবং ফুচকার দোকানগুলো যখন সারিতে সারিতে এখানে আছে, এবং মহিলা ছোট বড় সবারই একটি ভিড় লেগে আছে, এবং এই দৃশ্য মানে দেখার মতো একটি দৃশ্য। এখানে আসলেই মানে অনেক জায়গায় হয়তো যাইতে গেলে টিকিট কাটা লাগে, এখানে আসলে মূলত বিনামূল্যে কোনো টিকিট লাগে না, কিন্তু দেখার মতো একটা দর্শনীয় জায়গা। যদি কখনো কেউ আসতে চান মাদারীপুর কালকিনি ডাসার আসলেই হবে। এখান থেকে আসলে আপনি একটু বললেই হবে যে আমি উত্তর দক্ষিণ ডাসার যাব, তখনই আপনাকে এই জায়গায় নিয়ে যাবেন। সৈয়দ আবুল হোসেন কলেজ এবং থানার কথা বললেই মূলত আপনি এখানে আইসা এই পরিদর্শন করতে পারবেন, ঘুরতে পারবেন, এবং যারা ঘুরতে ভালোবাসেন এবং গরম পিপাসু লোক যারা আছেন মূলত তারা এখানে আসতে পারেন এবং দেখতে পারেন যে সৈয়দ আবুল হোসেনের কর্মজীবনে তিনি কি কি রেখে গিয়েছেন এবং এই ডাসারবাসীর জন্য কি কি করে গিয়েছেন। এখানে আসলেই আরো দেখতে পারবেন যে নান্দনিত কাকে বলে এবং সৌন্দর্য কাকে বলে এখানে আসলে।